আমরা একটি ব্যাটারি স্পট ওয়েল্ডিং মেশিন তৈরি করব। ব্যাটারি স্পট ওয়েল্ডিং মেশিন তৈরি করতে গেলে আমাদের এই ট্রান্সফর্মারটা লাগবে। এটা 3 ভোল্টেজের হাই অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। যদি এই তারটা লাল তারটা যদি পুড়ে গলে যায় তাহলে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনটা হবে, আর নাহলে হবে না। এখন আমরা এটাকে চেক করি। আমি এখন কারেন্ট দিচ্ছি 220 ভোল্টেজ এসিতে, প্রাইমারিতে। দেখি তারটা কিন্তু আগুন ধরে গেছে, তারটা কিন্তু গলে গেছে, তার কিন্তু গলে পড়ে গেছে, তার মানে আমাদের ব্যাটারি স্পট ওয়েল্ডিং মেশিনটা হবে। এখন আমরা দেখি যে এই ট্রান্সফর্মারটা আমরা কীভাবে তৈরি করলাম। হ্যাঁ, এটি একটি মাইক্রো ওভেনের ট্রান্সফর্মার। প্রাইমারি তারটা কিন্তু মোটা তার থাকে, আর সেকেন্ডারিটা চিকন তার থাকে। আমরা সেকেন্ডারির এক পাশ কেটে ফেলছি, আর এক পাশ আমরা কাটবো। সেকেন্ডারি আর এক পাশ কাটতেছি। আমরা এটাকে গ্রাইন্ডার দিয়ে কাটতে পারি, হ্যাকসো দিয়ে কাটতে পারি, কোনো সমস্যা নাই। আমরা যেভাবে হোক আমরা এটাকে কেটে ফেলবো, কিন্তু প্রাইমারিতে যেন কোনো প্রকার আঘাত না লাগে। দেখতে পাচ্ছি আমরা সেকেন্ডারি সেকশনটা কিন্তু আমরা কেটে বের করে ফেলেছি। এখন এই সেকেন্ডারিতে আমরা দেখুন আমরা 9 RM তার ইউজ করব। 9 RM তার 4 পাক কি 5 পাক ইউজ করব। এখানে কিন্তু এক পাকে কিন্তু 1 ভোল্টেজ। আর আমাদের এই স্পট ওয়েল্ডিং তৈরি করতে গেলে সর্বোচ্চ 5 ভোল্টেজ, 4 ভোল্টেজ হলে সর্বোচ্চ 4 ভোল্টেজ হলে ভালো হয়, 3.5-4 ভোল্টেজ হলে ভালো হয়। আমি এটাতে 4 পাক দিব তার। দেখা যাক, এটা আমি 1 পাক দিলাম। এইভাবে আমি 4 পাক তার দেবো। প্রত্যেক পাকে কিন্তু আমাদের 1 ভোল্টেজ মতো আসবে, 1 ভোল্টেজ মতো তা আসবে। হ্যাঁ, আমাদের লাগবে হচ্ছে সর্বোচ্চ 5 ভোল্টেজ ইউজ করার রিস্ক। 5 ভোল্টেজ ইউজ করলে পুড়ে যায় বেশি, তার জন্য 3.5 ভোল্ট 4 ভোল্টের মধ্যে থাকলে ভালো হয়। হ্যাঁ, এম্পিয়ারটা বেশি থাকবে কিন্তু ভোল্টেজ কম থাকবে। এই যে আমাদের দ্বিতীয় পাক দিলাম আমি, দ্বিতীয় পাক। এখন তৃতীয় পাক ঢুকাবো। এই যে 3 নম্বর পাক যাচ্ছে এই পাশ থেকে। 3 নম্বর পাকটা গেল। এখন এটাকে ফিরে আসবে। তা ফিরে আসার আগে আমি একটু এটাকে সেটিং করে দিতে, পার্ট না বসালে ধরবে না কিন্তু। হ্যাঁ, পার্ট না বসালে ধরবে না। এটা আমি এই যে 3 নম্বর তারটা এই পাশ থেকে ঢুকাচ্ছি। এই যেটা দিলাম, ঢুকতে চাচ্ছে না, একটু কষ্ট হচ্ছে। যাই হোক, এটা কিন্তু ঢুকলো। 3 নম্বর পর্যন্ত কিন্তু 3টা কিন্তু চলে গেছে। আমি মোট 4টা দিব। এই পাশে যেতে চাইবে না, তখন আমাকে একটা কিছু দিয়ে কোথা দিতে হবে। দেখি এই যে স্ক্রুড্রাইভার ঢুকাই দিয়েছি, অপর পাশ থেকে স্ক্রুড্রাইভারটা ঢুকাই দিয়ে জায়গাটাকে করে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে তারটাকে আস্তে আস্তে করে এভাবে জায়গা করতে হবে, আর তারটা নিতে হবে। আমি ঠেলতেছি, স্ক্রুড্রাইভারটা বেরিয়ে যাচ্ছে, আর জায়গাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে করে নিই। আমার এই যে 4 নম্বর পাক, এটা কিন্তু এই যে 4 নম্বর পাক যাচ্ছে, এটা জাস্ট ঘুরে আসলে 4 নম্বর পাক হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই পাশ থেকে কিন্তু 4 নম্বর হয়ে গেছে। এখন এই পাশ থেকে স্ক্রুড্রাইভার ঢুকাই দেবো। স্ক্রুড্রাইভার দিলেই হচ্ছে, এই পাশ থেকে দিলাম। এখন এই যে এই পাশ থেকে আমার কিন্তু 4 পাক তার আমার ব্যবহার করা হয়ে গেছে। 4 পাক তার আমি এটাতে দিয়েছি। আমরা এটাতে কিন্তু 9 RM তার ইউজ করতেছি, মনে রাখতে হবে 9 RM তার। এখানে 10 RM হলে কিন্তু টাইট হয়ে যাবে, 8 RM হলে কিন্তু ঢিলা হয়ে যাবে। 9 RM তার ব্যবহার করলাম। এখন আমি এই যে ক্লিপটা এখানে লাগাবো, যার জন্য কাটতেছি। মাথাটা কেটে নিলাম, মাথাটা কেটে তার বের করে এই ক্লিপটা এখানে করতে হবে। ক্লিপ করে ফেলতেছি। 9 RM তার কিন্তু বেশ মোটা এবং ভালোই শক্ত। অবশ্যই আপনারা কিন্তু মাস্ট বি কপার তার ইউজ করবেন, 100% কপার। অ্যালুমিনিয়াম ইউজ করলে কিন্তু ভালো এম্পিয়ার পাওয়া যাবে না। 100% কপার তার ইউজ করতে হবে, 100% কপার তার ইউজ করতে হবে। এটাকে এখানে দিয়ে এখন আমি এটাকে প্লাস দিয়ে চেপে দিব। প্লায়ার দিয়ে ভালো করে চেপে দিলে কিন্তু এটা লক হয়ে যাবে। এই যে আমি কিন্তু 3বার চাপ দিলাম 3 জায়গাতে, এটা কিন্তু লক হয়ে গেল, 3 জায়গাতে লক হয়ে গেল। এখন আমার অপোজিটটাও কিন্তু করতে হবে, এটাও কিন্তু ক্লিপ লাগাতে হবে। এখন এই যে ক্লিপ লাগানোর আগে তারটা আমার মনে হচ্ছে একটু বড় কাটা হয়ে গেছে।
কেটে ফেলতে না হয় এক্সট্রা আবার একটু, হ্যাঁ একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে, ক্লিপের থেকে একটু বড় হয়ে গেছে। ক্লিপটা কোথায়, এই যে ক্লিপটা মনে হচ্ছে একটু বড়, হ্যাঁ একটু বড় হয়ে গেছে। আমাকে তারটা একটু কেটে ফেলতে হবে, নাহলে এভাবে বার হয়ে থাকবে, ভালো লাগবে না জিনিসটা। হ্যাঁ, আমার প্লাসটা ভেঙে গেল, এখন আর একটা প্লাস লাগবে। যাই হোক, ভেঙে গেছে। এখন এটা লক করে দিলাম এভাবে। তিনটে লক করলে হবে, টাইট করে করতে হবে। আমি আবার এটা দুটো করে দিচ্ছি, তাহলে আর এটা বেরোবে না এবং প্রচণ্ড টাইট হবে। এখন আমি এটাকে চেক করবো। আমার ট্রান্সফর্মার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি প্রাইমারিতে ভোল্টেজ দেবো। এই পাশে প্রাইমারি, এই প্রাইমারি ওয়্যারে আমি এখন ভোল্টেজ দিব। এটা হচ্ছে এসি 220 ভোল্টেজ। এসি, ওটা কিন্তু অরিজিনাল তার আছে, এসি 220 অরিজিনাল তার আছে। এটা কিন্তু 18 নম্বর তার দিয়ে প্রাইমারি করা থাকে, 18 নম্বর তার দিয়ে প্রাইমারি করা থাকে, 18, 17 এরকম থাকে। এখন আমি এসি ভোল্টেজ দিলাম। এখন আমি চেক করি এটা কত ভোল্টেজ তৈরি হয়েছে। এখন আমি এটাতে দেখব এসি ভোল্টেজ, কিন্তু এটা কিন্তু এসি ভোল্টেজ, এটাতে আছে অলমোস্ট 3.9 ভোল্টেজ আছে। 3 পয়েন্ট বললাম না, আমি এক পাকে 1 ভোল্টেজ, আমি 4 পাক দিছি। 4 পাক দেওয়ার কারণে আমার 4 ভোল্টেজ আছে। এখন আমি এটাতে একটু ফায়ার করে দেখি কী অবস্থা। ফায়ারিংও ভালো আছে, ঠিক আছে। তার গরম হয়ে যাচ্ছে, ফায়ার করা যাচ্ছে না, তার পুড়ে যাবে। দিলেই তার গরম হয়ে যাচ্ছে, ফায়ার করার মতো কোনো অবস্থায় নাই। তারটা একটু ছোট করে আমি এটাকে এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম, আর এখানে এটা আমি এখন আমি এটাকে সাথে এই জায়গাতে ফায়ার করব। দেখি ফায়ার করা যাচ্ছে না, ধরার আগেই কিন্তু তার গলে যাচ্ছে। এত পরিমাণে এম্পিয়ার যে ধরার আগেই তার গলে যায়। এরকম হতে হবে, কিন্তু এটা এরকমই হবে। কোনো প্রকারে তার টাচ করা যাচ্ছে না, টাচ করার আগেই তার কিন্তু আগুন হয়ে গেছে, একদম গলে গেছে তারের বডি। আচ্ছা, এখন আমি হচ্ছে এই খালি তার প্রেসার দিয়ে দেখি কী অবস্থা। দিলে ঠুস করে পড়ে যাবে, আমি শিওর পড়ে যাবে, এটাও পড়ে যাবে। প্লাগ দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপুর, যশোর। যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের কাজ আমরা করি, ম্যাক্সিমাম বিশেষ করে অ্যাম্প্লিফায়ারের কাজ করে থাকি। ধন্যবাদ সকলকে।